আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনার সকলেই ভালো আছেন। আল্লাহ ও রাসূলের ওয়াদা, এই দোয়া ১৯ বার পড়লে কয়েক ঘন্টায় লক্ষ লক্ষ টাকা আসবে, সন্ধ্যার আগেই মনের আশা পূর্ণ হবে। এই পর্যন্ত এই আমল দ্বারা ৫ জন ফলাফল পেয়েছেন। আজ শুক্রবার, আপনারা একটি সময়ে যদি এই আমলটি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া সাথে সাথে কবুল হবে। দোয়াই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ ওয়াদা, শুক্রবার এমন একটি সময় রয়েছে, যদি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তাই দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, কার কি প্রয়োজন আমি তাকে তা দেব। আপনার টাকার প্রয়োজন, ঋণ পরিশোধ করা হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, স্বামী স্ত্রী মিল মহাব্বত কমে গেছে, আপনি কি অসুস্থ, আপনার যা প্রয়োজন আল্লাহ আপনাকে তাই দেবেন ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত একটি আমল। আজকের এই আমল দ্বারা অনেকেই ফলাফল পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ফলাফল পেয়েছি। ভিডিওটি প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ। আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে, কিভাবে আমলটি করলে ১০০% ফলাফল পাবেন, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দর্শক, এ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জুমার দিন একটি বিশেষত্ব হলো, এই দিনে এমন কিছু মুহূর্ত রয়েছে যখন আল্লাহর কাছে যে কোনো দোয়া কবুল করা হয়। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম বান্দা যদি এ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে তিনি তা অবশ্যই দান করবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৯৩৫। যারা বলেন এসব অহেতুক কথা, প্রমাণসহ দেখুন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করল, আল্লাহ তাআলা তার হয়তো সেই দোয়া কবুল করেন, অথবা এরূপ কোনো বিপদ তার উপর থেকে সরিয়ে দেন, যদি সে কোনো গুনাহ অথবা আত্মীয় সম্পর্ক বিচ্ছেদের জন্য দোয়া না করে। মিসকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 2236 এবং তিরমিজি শরীফের হাদিসও। তো আমরা এই হাদিসগুলোর দ্বারা বুঝতে পারি, শুক্রবারে এমন একটি সময়, এমন একটি মুহূর্ত রয়েছে, যে সময়, যে মুহূর্তে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি কোনো বান্দা কোনো কিছু চাইতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সে সকল জিনিস দান করেন এবং তাকে তার দোয়া কবুল করে থাকেন। তো এই মর্মে আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, জুমার দিনে ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে সে যা চাইবে তাই দান করবেন। এই মুহূর্ত হলো বিশেষ একটি সময়। তো আমরা শুক্রবার যেহেতু আজকে, আমরা এই আমলটি করার চেষ্টা করব। এটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, আমলগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 1048। এখানে আমি ৬টি শুক্রবারের বিষয়ের কথা বলেছি, প্রত্যেকটাগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর আমরা আজকে যে দোয়ার কথা বলছি, ১৯ বার এই দোয়া পড়লে আপনার মনের আশা পূর্ণ হবে, লক্ষ লক্ষ টাকা পাবেন, আপনার ঋণ চলে যাবে, আপনার যে কোনো আশা পূর্ণ করা হবে। এটিও কোরআনের আয়াত, এই আয়াতেরও বিশেষ মর্তবা রয়েছে। তো প্রিয় দর্শক, আজকের আমলটি আপনারা কিভাবে করবেন, আপনার দোয়া কবুল করা হয়, আপনি দোয়া করেছেন, দোয়া শেষে আপনি আবার পাপ কাজে যদি জড়িয়ে পড়েন, তাহলে আপনার দোয়া কোনো কাজ হবে না। আপনি যে আশায় উদ্দেশ্য দোয়া করেছেন তা পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে হবে, আমল করতে হবে। আমি যে সকল নিয়ম বলবো তা মেনে দোয়া করলে সাথে সাথে কবুল হবে ইনশাআল্লাহ। এটি বহু পরীক্ষিত, আমি নিজে ফলাফল পেয়েছি। শুক্রবারে এই বিশেষ সময়ে দোয়া করলে আল্লাহ কখনোই তার দোয়া ফেরত দেন না, যদি আপনার দোয়াতে হারাম কোনো কিছু না থাকে এবং আপনি ইখলাসের সাথে যদি চাইতে পারেন। তো আমল করার সঠিক নিয়ম, প্রথমে ভালোভাবে উত্তম রূপে উজু করতে হবে।
অবশ্যই আপনাকে আমলটি করতে হবে আসরের নামাজের পর মাগরিবের আগে। এই আমলটি আপনাকে করতে হবে। এই আমল করার জন্য আপনি অবশ্যই শুক্রবার মাগরিবের নামাজের আগে এবং আসরের নামাজের পর নির্জন একটি জায়গায় বসে এই আমলটি আপনাকে করতে হবে। তো আমল করার সঠিক কিছু নিয়ম রয়েছে। তো প্রথমে বললাম আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। ভালোভাবে উজু করে নির্জন একটি জায়গায় গিয়ে বসবেন। যেমন দ্বিতীয় নম্বর শর্তে রয়েছে মসজিদ বা গড়ের যে কোনো একটি জায়গায় নির্জনে বসে দোয়া করতে হবে। তৃতীয়ত, যে উদ্দেশ্য দোয়া করবেন তা 3 বার করে বলতে হবে। ধরুন সাপোজ আপনি দোয়া করছেন, আপনার বিয়ে হচ্ছে না, আপনার মনে অশান্তি, ঋণের বোঝা রয়েছে, যে নিয়তেই আমলটি করবেন সেই নিয়ত দোয়াতে 3 বার করে বলতে হবে। তো চতুর্থত, কান্না করে দোয়া করতে হবে। কান্নার সাথে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। 5 নাম্বার, খাস নিয়তে বা খাস অন্তরে ইখলাসের সাথে দোয়া করতে হবে। মন থেকে বলতে হবে। আমি মুখ দিয়ে অনেক কিছুই বলে ফেললাম, তা হবে না। মন থেকে আপনাকে বলতে হবে, মন থেকে চাইতে হবে। ষষ্ঠতম, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো আমলের ক্ষেত্রেই, দোয়ার ক্ষেত্রে, দোয়া কবুল করার সূত্রের ক্ষেত্রে দুরূদ শরীফ পড়তে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দুরূদ পড়বে না তার দোয়া কবুল করা হয় না। কারণ দুরূদ না পড়লে সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, তার দোয়া কবুল করা হয় না। সর্বশেষ তা হচ্ছে দোয়ায় তাড়াহুড়া করা যাবে না। আমাদের অনেকেই আছেন দোয়াতে এই ভুলটা আমরা সবাই করে থাকি। দোয়া করার ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করে ফেলি, তখন কি বলছি কি চাইছি আমরা নিজেও জানি না। তাই দোয়াতে কখনোই তাড়াহুড়া করতে যাবেন না। এই 7টি পয়েন্ট আপনারা মেনে যদি দোয়া করেন, এবং আরেকটি হচ্ছে যে দোয়াতে হারাম কোনো কিছু মিশ্রণ করবেন না, তাহলে আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তাই পাবেন। তো প্রিয় দর্শক, আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন এবং আমিও পড়ে দিচ্ছি যেন আপনারা মুখস্থ করতে পারেন। তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ যাদের অন্তর এবং মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন। দেখুন, ইখলাস মানে যাদের মন খাস নিয়ত, তারা যারা করবে তাদের দোয়া আল্লাহ কবুল করেন। অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আমি দোয়াটি পড়ে দিচ্ছি, আপনারা সাথে সাথে পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা অকিনা আযাবান্নার। এর অর্থ হচ্ছে, হে পরওয়ারদিগার, আমাদেরকে দুনিয়াও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, এবং আমাদেরকে দুজখের আযাব থেকে রক্ষা করুন। তো সব নিয়ম মেনে আপনারা মসজিদের কোনায় বসে এই দোয়াটি আপনারা 19 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। তারপর আপনার সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনি সুসংবাদ শুনতে পাবেন। চারদিক থেকে আপনার সুসংবাদ আসতে থাকবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে। আমলটি বহু পরীক্ষিত একটি আমল, তাই আমলটি আপনারা আজ থেকে করা শুরু করে দিন।